Hi everyone, welcome to অনলাইন জব আপডেট। WBHRB স্টাফ নার্স গেট 2 রিগার্ডিং আরেকটি গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ ভিডিও নিয়ে আলোচনা করব তোমাদের সাথে। তোমরা সকলেই জানো এই 2025 সিজনে স্টাফ নার্স গেট 2তে অনলি ফর 5000 এর মতন ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে এবং তোমরা সকলেই দেখেছো এবং জানো যে বিগত 2 থেকে 3 বছর কোনো রিক্রুটমেন্ট নেই, তারপর অনলি ফর 5000 এর মতন ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে এবং এটি ক্যান্ডিডেটদের জন্য খুবই কম পরিমাণ ভ্যাকেন্সি। এই ভ্যাকেন্সিটা ইনক্রিজ হতে পারে কি না, বা বিগত বছরগুলিতে এরকম কি কখনো হয়েছে যে তোমার স্টাফ নার্স গেট 2 এর অ্যাপ্লিকেশন শুরু হয়ে যাওয়ার পরও তোমার ভ্যাকেন্সি ইনক্রিজ হয়েছে কি না, সমস্ত প্রমাণ স্বরূপ আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তোমাদের সাথে এবং কোন পদ্ধতি অবলম্বন করলে তোমাদের ভ্যাকেন্সিটা ইনক্রিজ হতে পারে তারও বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তো তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবে এবং তোমাদের যতগুলো গ্রুপ আছে প্রত্যেকটি গ্রুপে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো। যারা এখনো চ্যানেলে নতুন এইরকম লেটেস্ট জেনুইন চাকরির আপডেট এবং ফর্ম ফিল আপের ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিয়ে যেও। ভিডিও শুরুর আগে তোমাদেরকে একটা ব্যাপারে ডিটেলসে জানিয়ে রাখি, দেখবে এই ভিডিওটা আপলোড হওয়ার পর দু তিন দিনের মধ্যে এই টাইপের ভিডিও ইউটিউবে অনেক পেয়ে যাবে। তো অ্যাট ফার্স্ট যে লজিক বা যে কারণের জন্য ভিডিওটা বানানো সেই পয়েন্টটা সম্পূর্ণ বুঝো, তারপর বাকি যেখান থেকে যা পারো দেখবে। তো এইখানে তোমাদেরকে ডিটেলসে জানিয়ে দিই, এই যে নোটিফিকেশনটা আমি এখন বর্তমানে অন করেছি এটা হচ্ছে 2022 ভ্যাকেন্সি। এরপর অনেকে বলবে যে দাদা বিগত বছরের ভ্যাকেন্সির ডিটেলস নিয়ে কেন বলছো, কারণ তোমরা সকলে জানো যে অনলি ফর অনলাইন জব আপডেট যে তোমাদেরকে বিগত বছরের পরিসংখ্যান থেকে দেখিয়েছিল যে বিগত বছরগুলিতে এডিট অপশন দেওয়া হয়েছিল এবং এই বছরও এডিট অপশন দেওয়া হবে, তারা সকলেই কিন্তু এডিট অপশন পেয়েছো এবং এডিট করতে পেরেছো। তো এই পরিসংখ্যানটা যেটা বলা হচ্ছে সেটা তোমরা ডিটেলসে একবার বোঝার চেষ্টা করো। এই নোটিফিকেশনটা 2022 নোটিফিকেশন এবং এইখানে অনলি ফর বেসিক এবং পোস্ট বেসিস বিএসসির যে ডিটেলস সেই ডিটেলসে জানছি, তারপর জিএনএম এর ডিটেলসও যাব। তো এইখানে তোমাদের যে ভ্যাকেন্সিটা রিলিজ করা হয়েছিল, এখানে তোমাদের বিএসসি নার্সিং এর যে ভ্যাকেন্সিটা ছিল 2303টি এবং পোস্ট বেসিস বিএসসি নার্সিং এর ভ্যাকেন্সি ছিল 181টি। টোটাল 2484টি ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছিল বিএসসি এবং পোস্ট বেসিস বিএসসি নার্সিং মিলে 2022 এবং 2023 এর যে সিজন সেই সিজনে। এরপর আসি জিএনএম এর ভ্যাকেন্সি। 2022 এর জিএনএম এর মেল এবং ফিমেলের যে ভ্যাকেন্সিটি রিলিজ করা হয়েছিল সেই ভ্যাকেন্সিটা তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে জিএনএম এর ফিমেল ভ্যাকেন্সি ছিল 3183টি এবং মেল ভ্যাকেন্সি ছিল 425টি। টোটাল 3608টি শূন্যপদ রিলিজ করা হয়েছিল জিএনএম মেল এবং ফিমেল ক্যান্ডিডেটের 2022 থেকে 2023 সিজনে। তো এই নোটিফিকেশনে তোমাদেরকে যে ভ্যাকেন্সিটা দেখানো হলো এই ভ্যাকেন্সিটা ইনক্রিজ করা হয়েছিল। তো তার প্রমাণস্বরূপও তোমাদেরকে দেখিয়ে দেখো, এই ভ্যাকেন্সিটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের থেকে প্রকাশ করা হয়েছিল 1/8/2023 নোটিফিকেশনটা প্রকাশ করা হয়েছিল এবং ওই নোটিফিকেশনটা 22 তোমাদের ফর্ম ফিল আপ রিগার্ডিং বেরিয়েছিল এবং তার যে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার ডেট সব দেখো এখানে উল্লেখ করা আছে। এই জায়গাটা ঠিকঠাকভাবে বোঝার চেষ্টা করো। দেখো এখানে তোমাদের বিএসসি এবং পোস্ট বিএসসি ক্যান্ডিডেটের যে ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছিল 2022 দেখো সেটা বেরিয়েছিল 2/12/2022। সেই যে ভ্যাকেন্সিটা ছিল তোমরা সকলেই একটু আগে যেটা দেখলে, টোটাল ভ্যাকেন্সিটা ছিল 2484টি। এর মধ্যে তোমার বিএসসি ক্যান্ডিডেটের ভ্যাকেন্সি ছিল 2303টা এবং পোস্ট বেসিস বিএসসি ছিল 181টা। টোটাল ভ্যাকেন্সি ছিল সব মিলে 2484টা ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছিল এবং এই ভ্যাকেন্সিটা পরবর্তীতে দেখো ইনক্রিজ করা হয়েছিল নিউ ভ্যাকেন্সি করে। দেখো এখানে টোটাল বিএসসির ভ্যাকেন্সি বাড়ানো হয়েছিল 213টা এবং পোস্ট বেসিস বিএসসির বাড়ানো হয়েছিল 13টা। সব মিলে 2022 এবং 2023 সিজনে যে ভ্যাকেন্সিটা রিলিজ করা হয়েছিল সেইখানে বিএসসি এবং পোস্ট বেসিস বিএসসি মিলিয়ে টোটাল ভ্যাকেন্সি কিন্তু রিলিজ করা হয়েছিল 2710টা।
তোমাদেরকে যেটা আমি বোঝাতে চাইছি যে বিগত বছরে নোটিফিকেশন বেরিয়ে যাওয়ার পর, ফর্ম ফিল আপ হওয়ার পর, এডিট ফেডিট সব কমপ্লিট হয়ে যাওয়ার পর তোমাদের কিন্তু ভ্যাকেন্সি ইনক্রিজ করা হয়েছিল। এবং অনলি ফর যে এটা বিএসসি ক্যান্ডিডেটদের করা হয়েছিল এরকমটা নয়, এটা জিএনএম ক্যান্ডিডেটদের আরো বেশি পরিমাণ ভ্যাকেন্সি ইনক্রিজ। এইখানে জিএনএম এর একবার ডিটেলসটা দেখে রাখো, কারণ সমস্ত তথ্যটা জানলেই বুঝতে পারবে যে পরবর্তীতে আপডেট হওয়ার সম্ভাবনা আছে কি নেই। দেখো এখানে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট থেকে নোটিফিকেশনটা রিলিজ করা হয়েছিল, ডেট দেখতে পাচ্ছ 21/7/2023 এবং অফিসিয়ালি মেমো নাম্বার দেখতে পাচ্ছ। এবং এইখানে তোমাদের জিএনএম ক্যান্ডিডেটের দেখো যে ভ্যাকেন্সিটা, তোমাদের নোটিফিকেশন নাম্বার 2022-এর এবং নোটিফিকেশনটা রিলিজ করা হয়েছিল 2/12/2022-এ। এইখানে জিএনএম মেল এবং ফিমেল ক্যান্ডিডেটের দেখো, জিএনএম ফিমেল ক্যান্ডিডেটের যে ভ্যাকেন্সিটা তোমাদেরকে আগে দেখালাম 3183টা ভ্যাকেন্সি রিলিজ হয়েছিল নোটিফিকেশনে, এবং মেল ক্যান্ডিডেটের ছিল 425টা। টোটাল ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছিল 3608টা, এবং সেটা পরে বেড়ে নিউ ভ্যাকেন্সি হিসাবে বাড়ে, মানে টোটাল ফিমেলের বাড়ে 378টি এবং মেল ক্যান্ডিডেটের বাড়ে 42। টোটাল 420টি শূন্যপদ বাড়ানো হয় মানে নোটিফিকেশন রিলিজ হয়ে যাওয়ার পরেও। এবং টোটাল সেই ভ্যাকেন্সিতে মানে শূন্যপদ ছিল 4028টি শূন্যপদে জিএনএম মেল এবং ফিমেল ক্যান্ডিডেট চাকরি পেয়েছিল। এবং সবটা পূরণ হয়নি, কিছু কিছু ওবিসিদের বা তোমার এসসিদের এসটিদের অনেক ভ্যাকেন্সি বাদ রয়ে গেছিল, কিন্তু ভ্যাকেন্সি কিন্তু টোটাল গভর্নমেন্ট থেকে রিলিজ করা হয়েছিল। এবং এই নোটিফিকেশনগুলো যেগুলা রিলিজ হয়েছিল তোমরা এখানে দেখতে পাচ্ছ যে গভর্নমেন্ট থেকে যেটা অফিসিয়ালি নোটিফিকেশন প্রকাশ করা হয়েছিল, অ্যাডভার্টাইজমেন্ট যে তোমাদের স্টাফ নার্স রিক্রুটমেন্ট হবে, সেটি ছিল 2/12/2022-এ। তার পরবর্তীতে একটা লং টাইম পর 21/7/2023-এ তোমাদের কিন্তু ভ্যাকেন্সিটা ইনক্রিজ হয়েছিল। তো এই বছর তোমরা সকলেই জানো এবং দেখেছো যে বিগত 2 থেকে 3 বছরে আমাদের গভর্নমেন্টের মানে লাস্ট যে 2022-এ আমাদের রিক্রুটমেন্ট বেরিয়েছিল, তারপর 2023, 2024 এবং এই 2025-এর যে সিজন চলছে, এই সিজন মিলে মানে 2 থেকে 3 বছর মিলে তোমাদের কিন্তু কোনোরূপ রিক্রুটমেন্ট নেই এবং সমস্ত জায়গাতে স্টাফ নার্সের ঘাটতি আছে। এবং এর থেকেও তোমরা দেখেছো যে বিগত কিছুদিন আগে একটা মানে নোটিশ পত্রিকাতে প্রকাশ হয়েছিল এবং যেটা তোমাদের সকলকেই দেখানো হয়েছিল সবার প্রথমে অনলাইন জব আপডেট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। সেখানে কিন্তু টোটাল 3404টি নার্সের শূন্যপদ আছে বলে মন্ত্রিসভা থেকে কিন্তু বিল পাস করা হয়েছিল। অতএব তোমরা মানে অল টোটাল অল ওভার বুঝতে পারছো যে গভর্নমেন্টের হাতে কিন্তু ভ্যাকেন্সি আছে, এবং সেটা যদি গভর্নমেন্ট চায়, ডব্লিউবিএইচআরবি বোর্ড চায়, তাহলে কিন্তু পরবর্তীকালে এটা ইনক্রিজ করার একটা গভীর সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। কারণ বিগত বছরগুলিতে যে ডাটার থেকে তোমাদেরকে দেখালাম যে এরকম হয়েছে যে ভ্যাকেন্সি ইনক্রিজ পরবর্তীকালে করেছে। এই ভিডিওটা বানানোর মূল উদ্দেশ্য ডব্লিউবিএইচআরবি বোর্ডের দৃষ্টি আকর্ষণ করা। থেকে সকলেই জানে যে এই বছর মিলে মানে 2025 মিলে বিগত বছরগুলিতে কতগুলো ডব্লিউবিএনসি রেজিস্ট্রেশন সার্টিফিকেট প্রাপ্ত স্টুডেন্ট আছে জিএনএম বা বিএসসি মিলে, এবং তার পরিমাণ বোর্ডের তরফ থেকে সবই জানে। এবং বিগত 2 থেকে 3 বছর কোনো রিক্রুটমেন্ট নেই, মানে কতটা পরিমাণ স্টাফ নার্সের ঘাটতি আছে এবং তার চেয়ে কত বেশি পরিমাণ ক্যান্ডিডেট পাস আউট হয়ে বসে আছে সেটা সকলেই মানে তার সমস্ত তথ্য বোর্ড জানে। তো বোর্ডের কাছে একটাই নিবেদন, যদি পসিবল হয় ভ্যাকেন্সিটা ইনক্রিজ করার চেষ্টা করুন। এবং ক্যান্ডিডেটদেরকে জানানো হচ্ছে যে তোমরা সকলেই একবার ডব্লিউবিএইচআরবি বোর্ডের যে অফিসিয়াল মেল আইডি প্রোভাইড করা আছে, এই মেল আইডিতে প্রত্যেকে মেল করো অ্যাজ এ রিকোয়েস্ট যে যাতে ভ্যাকেন্সিটা তুলনামূলক ইনক্রিজ করা হয়। যদি ইনক্রিজ করা হয় ম্যাক্সিমাম ক্যান্ডিডেট কিন্তু এবারে জবটা পেয়ে যাবে। সকল সিরিয়াস ক্যান্ডিডেটের উদ্দেশ্যে ফাইনালি অনলাইন জব আপডেট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ওয়েস্ট বেঙ্গলের স্টাফ নার্স গ্রেড 2 এর প্রিপারেশন নেওয়ার জন্য হোয়াটসঅ্যাপ মেম্বারশিপ প্যাক চালু করা হয়েছে। তো ইন্টারেস্টেড এবং সিরিয়াস ক্যান্ডিডেটরা যদি চাও হোয়াটসঅ্যাপ মেম্বারশিপ প্যাক নিতে, তাহলে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো। টাটা।